বৈদ্যুতিক স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের মুখে ক্ষোভ প্রকাশ করে চেয়ার ছেড়ে চলে গেলেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বৈদ্যুতিক স্মার্ট মিটার এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল বিতর্ক নিয়ে আজ এক উত্তপ্ত সাংবাদিক সম্মেলনের সাক্ষী থাকল আগরতলার মহাকরণের প্রেস কনফারেন্স হল। ত্রিপুরার বর্তমান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দেকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, ত্রিপুরায় স্মার্ট মিটারের জন্য প্রথম ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল বিগত সিপিআইএম সরকারের আমলে 2015 সালে। গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ভোগান্তি নিয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্তমানে দিল্লি সফরে রয়েছেন। তিনি ত্রিপুরা ফিরে আসার পরেই গ্রাহকদের এই অতিরিক্ত বিলের সমস্যা থেকে কীভাবে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে চূড়ান্ত ও বড় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সাংবাদিক সম্মেলনের শেষভাগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং স্মার্ট মিটারের কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ে ক্ষোভ ধরে রাখতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এক পর্যায়ে মেজাজ হারিয়ে সাংবাদিকদের ওপর অসন্তোষ প্রকাশ করে তিনি নিজের চেয়ার ছেড়ে উঠে যান, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে প্রিপেড মিটার আর স্মার্ট মিটার গাল্প অফ ডিফারেন্স, এটাও আরেকটা বিভ্রান্ত হচ্ছে। প্রিপেড মিটারটা হলো আমাদের রাজ্যে প্রায় 1,64,000 প্রিপেড মিটার আছে। এটাকে বলে স্ট্যান্ডঅ্যালোন প্রিপেড মিটার। এটার কাজ হলো শুধু আমি যতটুকু ব্যবহার করব, আমি যতটুকু ব্যবহার চার্জ করব ততটুকু আমি বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এটাই সবাই জানার কথা, এটা না জানার কিছু না। স্মার্ট মিটার সম্পূর্ণ আলাদা। প্রিপেইড মিটার আরেকটা আমাদের টিএসসিএল, যখন আপনারা জানেন টেকনিক্যাল জিনিস খারাপ হতে পারে, সার্ভার যখন খারাপ হলো, যারা এই প্রিপেডের সাথে যুক্ত, যেহেতু সার্ভার নষ্ট হয়েছে, তারা কিন্তু কোনো লাইন কাটেনি। চার্জ না দিতে বললেও লাইন কাটেনি। কেন? এটা ডিপার্টমেন্ট ফল্ট হয়েছে, এটা কেন সাধারণ গ্রাহকের উপরে যাবে? তারা তখন এই সার্ভার ঠিক হওয়ার পরে, যেহেতু 3 মাস চার্জ করতে পারেনি একসাথে, তাহলে 3 মাস যখনই চার্জ করতে যায় 3 মাসের একসাথে চলে আসে। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছেন টিএসসিএল, এটা গভর্নমেন্টের লাগবে না, ওরাই ঠিক করেছে যে না, আমরা যেহেতু সার্ভার নষ্ট হয়েছে, এখন এই যে আমরা একসাথে নেবো, এটা না নিয়ে আমরা 6 মাসে ধীরে ধীরে, এর আগেও এরকম হয়েছে, 6 মাসে ধীরে ধীরে নেব, যাতে গ্রাহকদের কোনো প্রবলেম না হয়। ধন্যবাদ। কত স্মার্ট মিটার বইছে অ্যাপ্রক্সিমেট? more than 4 lakhs। স্মার্ট মিটার নিয়ে স্যার নবগ্রামে দুইটা পরিবার ইন্ডিভিজুয়াল কোশ্চেন প্লিজ। আমি এর বলব না, জিনিসটা না না প্লিজ। আরেকটা বলি, অস্বাভাবিক, ঠিক আছে, অস্বাভাবিক কোনো জায়গাতে আমরা শুনেছি, ধরুন সেরকম সারা রাজ্যে 100 হতেও পারে, 100 হবে কিনা আমি জানি না। আমাদের কাছে এসছে অস্বাভাবিক, দেখা যাবে যে সে 3,000 বিল আসার কথা, তার চলে এসছে, এটা এরর, এটা হিউম্যান এরর হচ্ছে। কেন হিউম্যান এরর? যেটা মিটার রিডার আছে, আমরা অলরেডি যেখানে যেখানে এরকম আছে সবাইকে বলে দিয়েছি, ডিজিএম, এজিএম, ডিজিএম, সিনিয়র ম্যানেজার, যে এইসব কেস কোনো মতে যেন বিল না নেওয়া হয়। আর এখন থেকে যদি নতুন বিল যায়, সেই ক্ষেত্রে যদি কোনো মানে এটা কি বলে অস্বাভাবিক বিল যদি হয়, যদি এরপরে যায়, তাহলে ডিজিএম উইল বি রেসপন্সিবল। কারণ মিটার রিডারদের মানে মিটারদের অবহেলার কারণে আমার গ্রাহকের ক্ষতি হবে, এটা আমরা করতে দেবো না। সুতরাং এখানে যখনই অস্বাভাবিক হবে, আমরা তাতে বিল নেব না। ইট ইজ ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত সুরা না হয়, এটার জন্য আমি গতকালও বন্ধের দিনে এটা ক্লিয়ার করে দিচ্ছি। ধান লাগানোকে এক প্রকার কটাক্ষ করে বললেন, এটাই চান আমাকে এইসব বলছে। আমি যখন যাবো ওনার বাড়ির সামনে, তখন কেন আপনার স্যার এগুলি করো? তোমাদের কাউরে যে এসব করে আমি জানি না কেন। আমি বলেছি, ইরার সম্বন্ধে বলছি, তাও তোমরা বলছো। কতবার আমার টিএসএল বলে দিয়েছে জোর করে কারো বাড়িতে স্মার্ট মিটার করতে না, যে উদ্দেশ্য আমি করতে দেবো, উদ্দেশ্য